যুদ্ধবিরতি কি কেবলই বিরতি নাকি নতুন ঝড়ের আগের নীরবতা? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে আবারও বারুদের গন্ধ। ইরান জানিয়েছে আমেরিকার উপর বিশ্বাস নেই, আর তাই যে কোনো মুহূর্তেই আবার শুরু হতে পারে যুদ্ধ। তেহরানের এই বার্তা শুধু সতর্কতা নয়, বরং এটা শক্তির ঘোষণা। ড্রোন, ভূপাতিত স্টেলথ জেটকে চ্যালেঞ্জ সহ ইরান দেখিয়ে দিচ্ছে তাদের সামরিক সক্ষমতা। পাশাপাশি হরমুজের নিয়ন্ত্রণ ধরে রেখে বিশ্বকে চাপে রেখেছে তেহরান। 2 সপ্তাহের যুদ্ধবিরতি, কাগজে কলমে শান্তি, কিন্তু মাটিতে উত্তেজনা তুঙ্গে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের বক্তব্য যেন সেই উত্তেজনারই প্রতিফলন। তার ভাষায়, এই যুদ্ধ থেমে নেই, কেবল থামানো হয়েছে। গালিবাফ সরাসরি অভিযোগ তুলেছেন আমেরিকা বিশ্বাসযোগ্য নয়। আলোচনার টেবিলে বসেও ওয়াশিংটন নতুন নতুন শর্ত চাপিয়ে দিচ্ছে। ফলে ইসলামাবাদের 21 ঘন্টার বৈঠক শেষ হয়েছে কোনো সমাধান ছাড়াই। তবে শুধু কূটনীতিই নয়, সামরিক শক্তির দিক থেকেও বার্তা দিতে চায় তেহরান। ইরানি বাহিনী ইসরায়েল আমেরিকার 180টি ড্রোন ধ্বংস করেছে এবং আঘাত হেনেছে আমেরিকার F-35 লাইটেনিং II যুদ্ধবিমানেও। F-35 যা বিশ্বের অন্যতম আধুনিক স্টেলথ ফাইটার, সেটির ওপর আঘাতের দাবি শুধু সামরিক সাফল্য নয়, এটি প্রযুক্তিগত সক্ষমতারও বার্তা। ইরান বলতে চাচ্ছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পুরোপুরি সক্ষম। এই প্রেক্ষাপটে ব্যাপক চাপে ইসরায়েল আমেরিকা জোট। তারা তাদের সেনাবাহিনীকে রেখেছে সর্বোচ্চ সতর্কতায়, কারণ যুদ্ধবিরতি ভেঙে গেলে পুরো অঞ্চল আবারও জড়িয়ে পড়বে পূর্ণাঙ্গ সংঘাতে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ডটি এখনো ইরানের হাতেই, হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি সরবরাহের বড় অংশ নির্ভর করে এই প্রণালীর ওপর। ইরান শর্ত সাপেক্ষে এটি খুলে দিয়ে স্পষ্ট করেছে তারা চাইলে চাপ সৃষ্টি করতে পারে বৈশ্বিক অর্থনীতিতেও। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে তারা যুদ্ধ থামাতে রাজি, তবে শর্ত একটাই, সব ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে। অর্থাৎ তেহরান এখন ডিফেন্সিভ অফেন্স কৌশলে খেলছে। একদিকে শান্তির কথা বলছে, অন্যদিকে শক্তি প্রদর্শন করছে। প্রশ্ন উঠছে, এই যুদ্ধবিরতি কি টিকবে, নাকি এটা কেবল বড় সংঘর্ষের আগে সময় নেয়ার কৌশল? যত বড় চাপ আসুক না কেন, নতি স্বীকার করবে না শহীদ খামেনির ইরান। কূটনীতি ব্যর্থ হলে জবাব আসবে যুদ্ধক্ষেত্রে, আর সেই জবাব হবে পরিকল্পিত, প্রযুক্তি নির্ভর এবং শক্তিশালী। মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণে এখন আর শুধু শক্তির লড়াই নয়, এটা মর্যাদা, নিয়ন্ত্রণ এবং আধিপত্যের প্রশ্ন। ইরান আর আগের ইরান নয়। চাপ, নিষেধাজ্ঞা, সামরিক হুমকি কিছুই থামাতে পারেনি তেহরানকে, বরং প্রতিটি সংঘর্ষ, প্রতিটি চাপ ইরানকে করেছে আরো প্রস্তুত, আরো আক্রমণাত্মক, আরো আত্মবিশ্বাসী। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।